হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং ক্লাসেস। এই ভিডিওতে আমরা করছি 2024 সালের এবিটিএ টেস্ট পেপারে পেজ নাম্বার 500 কোশ্চেন নাম্বার 2। তো এখানে আমাদের ফার্স্ট অঙ্ক যেটা দেওয়া রয়েছে 2-এর 1 নম্বর কোশ্চেন। এখানে দেওয়া রয়েছে 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত। তো সেটা বের করতে হবে। এই অঙ্কটাই একটু বড়, বাদবাকি অঙ্কগুলো একদম ছোট্ট অঙ্ক। শুধুমাত্র এই অঙ্কটাই কিন্তু অনেকের জন্য প্রবলেম করছে বলে আমার মনে হয়েছে। তো এই অঙ্কটা দেখে নাও কীভাবে করতে হবে। ফার্স্ট লাইন দেখো, এখানে দেওয়া আছে আসল, আসল মানে পি, আর সুদ আসল মানে কি, সুদ মানে আই, আর আসল মানে পি প্লাস আই মানে হচ্ছে সুদ আসল। এটার অনুপাত বলেছে কত, 8:9। তো এটা ইকুয়াল টু দিয়ে আমি 8/9 একবারে লিখে নিলাম। এর পরের লাইন কী হবে দেখে নাও। নেক্সট লাইনে দেখে নাও, নেক্সট লাইনের এখানটা আমি লিখেছি কি, আই মানে আমরা কি লিখেছি, PRT/100। আমরা জানি সরল সুদের ফর্মুলা থেকে আমরা কি জানি, আই ইকুয়াল টু PRT/100, সেটা আমি এখানে লিখে নিয়েছি। এবার নেক্সট লাইনে কি করেছি, এই দুটোর থেকে এখান থেকে আর এখান থেকে পিটাকে আমি কমন নিয়ে নিয়েছি, যেটা এখানে রয়েছে। পিটাকে কমন নেওয়ার ফলে এটার এসছে এবং এখানে দেখো পি ক্যান্সেল হয়ে গেছে। এবার আমরা কি করব, 8 দিয়ে এটাকে গুণ করে নেবো আর 9 দিয়ে এটাকে। তার মানে আমাদের কি আসবে পরের লাইনে। তো দেখো এটা চলে আসবে 8 × 1 মানে 8, আর এখানে 8RT/100। এবার দেখো এই জায়গাটা একটা জিনিস করে নিতে পারো, এখানটা আমি টি আর নাই লিখতে পারি, টিটাকে আমি মুছে দিতে পারি, কারণ এখানে টি মানে 1 বছর রয়েছে। টিটা আমি না লিখলেই ভালো হবে, কারণ যত কম লিখবো তত আমার অঙ্কটা তাড়াতাড়ি হবে। তাহলে এখানে 1 বছর রয়েছে, তাহলে এখানে ব্র্যাকেটে ইচ্ছা করে লিখে দিতে পারো, যেহেতু টি = কত, 1। এবার দেখো কী হয়ে যাবে, এই 8টা এই পাশে চলে গেলে মানে 9 - 8, তার মানে আমাদের কী চলে আসবে, 8 আর, তাহলে আমি একবারে করে নিয়েছি। 9 - 8 করলে আমাদের কত চলে আসবে, এখানে 1 চলে আসবে। তার মানে আমি এখানে লিখে নিয়েছি 8R/100 = 1। এবার তাহলে এখান থেকে অর আর ইকুয়াল টু, এটা আমাদের লাস্ট লাইন, আর ইকুয়াল টু কী চলে আসবে, 100টা ওপরে যাবে আর 8টা নিচে আসবে। এবার দেখো কাটাকাটি করবো, সিম্পল কাটাকাটি করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। 4 দিয়ে কাটলে এখানে 4 × 2 = 8, আর এখানে কত 25। তাহলে 25কে 2 দিয়ে ভাগ করে দাও, 4 × 25 = 100। তো 25কে 2 দিয়ে ভাগ করে দিলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে, 12.5। তার মানে আমাদের ফাইনাল অ্যান্সার যেটা দাঁড়াবে আর = 12.5%। এটাই আমাদের এই অঙ্কটার অ্যান্সার হয়ে যাবে, এই শূন্যস্থানে বসে যাবে 12.5%। নেক্সট অঙ্কে চলে আসছি। নেক্সট অঙ্ক আমাদের যেটা রয়েছে, এখানে দেওয়া আছে √2 + 9 অনুবন্ধী করণী। তো এই অঙ্কটাতে √2 + 9 অনুবন্ধী করণী কত হয়ে যাবে, -√2 + 9। সবসময় রুটের আগে চিহ্ন পরিবর্তন হয়, এটাই হয়ে যাবে অনুবন্ধী করণী। 9-এর আগে হবে না, -√2 + 9 হবে। নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন এখানে রয়েছে, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত। অর্ধগোলকের ব্যাসার্ধ যদি ব্যাসার্ধ আর হতো, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হয়ে যেত, 3πr², তাই তো, 3πr²। তাহলে এখানে আমাদের r = এটা সাইডে এরকম লিখে নাও, তার মানে এখানে ডাইরেক্টলি আমরা লিখব। তাহলে এখানে সমগ্রতলের ক্ষেত্রফল, এইটা সমগ্রতলের ক্ষেত্রফল, এই জায়গাটা কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে 3πr²। আর মানে এখানে কি দেওয়া আছে, 2r, তার মানে হচ্ছে 2r² তার মানে একবারে জাস্ট এখানে এটা রাইট হ্যান্ড সাইডে রাফে লিখে নেবে আর এইভাবে করবে, অন্য কিছু লেখার দরকার নেই। 3π, 2² মানে কত, 2² মানে হচ্ছে 4r²। এবার দেখো কী কী রয়েছে, এখানে πr² রয়েছে, এই জায়গাটা πr² সাইডে লেখা রয়েছে। তাহলে আমি এখানে যদি πr²টাকে সাইডে লিখে রাখি, তাহলে বাদবাকি কী পড়ে আছে, এখানে 3 আর 4, তার মানে এখানে 3 আর 4 মানে কত, 12। তার মানে আমাদের ফাইনাল যেটা অ্যান্সার হবে, আমাদের এখানটায় কী বসে যাবে, 12 বসে যাবে, 12πr² হয়ে যাবে অ্যান্সার। নেক্সট অঙ্ক দেওয়া আছে, দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে, এ বিন্দুতে অঙ্কিত বৃত্ত দুটি সাধারণ স্পর্শক হলে ড্যাশ সাধারণ স্পর্শক। তাহলে এটা কি হয়ে যাবে, এটার অ্যান্সার হয়ে যাবে তির্যক। এইটা কোথা থেকে পাবে, আমি কেন বলছি এই অ্যান্সারটা আমি তোমাদের বই থেকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি, কোথায় আছে দেখে নাও। এটা হলো তোমাদের বইয়ের 215 নম্বর পৃষ্ঠা, দেখতেই পাচ্ছ এটা 215 নম্বর পৃষ্ঠার, এবং এই পৃষ্ঠারের ঠিক এই জায়গাটাতে এখানটা একটু দেখে নাও, এখানে রয়েছে সাধারণ স্পর্শকের একই পাশে বৃত্ত দুটি অবস্থিত হলে কি বলেছে, ছবিটা একটু এঁকে বোঝাবো তোমাদের। যদি এরকম একটা বৃত্ত, এর মধ্যে ধরো আরও একটা বৃত্ত ঠিক এইভাবে থাকে, একই পাশে অবস্থিত থাকে, তাহলে সরল সাধারণ স্পর্শক, যেটা এই দাগটা হয়, এরকম যদি একটা স্পর্শক হয়,
তাহলে সেটাকে সরল সাধারণ স্পর্শক বলে। কিন্তু যদি এরকম হয় দুটো বৃত্ত আছে যেটাকে বহির্স্পর্শ করেছে এবং মাঝখান দিয়ে এই যে যদি মানে বিপরীত পার্শ্বে যদি হয় আর কি, মাঝখান দিয়ে যে দাগটা যায় আর কি, মানে স্পর্শকটা, এই স্পর্শকটা সাধারণ স্পর্শকের দুই পাশে যদি দুটো বৃত্ত থাকে তাহলে সেক্ষেত্রে স্পর্শকটিকে কি বলা হচ্ছে? তির্যক সাধারণ স্পর্শক। এই জন্যই কিন্তু অ্যান্সারটা তির্যক সাধারণ স্পর্শক হবে। আশা করছি ছবিটার মাধ্যমে বুঝতে পারবে। সরল সাধারণ স্পর্শকের ক্ষেত্রে এরকম ছবি হবে, আর তির্যক সাধারণ স্পর্শকের ক্ষেত্রে এই সাধারণ স্পর্শকের দুপাশে বৃত্ত দুটো থাকবে। নেক্সট অঙ্কে চলে আসছি। আমাদের নেক্সট অঙ্ক যেখানে দেওয়া আছে যে যৌগিক গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু হলো, এটার অ্যান্সার হয়ে যাবে কেন্দ্রীয় প্রবণতার মাপক। ওকে, তারপরে যেটা রয়েছে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান হবে অন্তঃকোণের বৃত্তীয় মান। আমাদের এটা হয়ে যাবে 180 ডিগ্রি n-2। সাধারণ ফর্মুলা হচ্ছে n-2/n। দেখো এক্ষেত্রে n মানে কত? এক্ষেত্রে n মানে হচ্ছে 6। তো আমাদের অ্যান্সারটা কীভাবে আসবে? তো দেখো এখানে n মানে হচ্ছে 6, তার মানে 180 ডিগ্রি 6-2/6, তার মানে এখান থেকে কি চলে আসবে? 180 ডিগ্রি 6-2 মানে হচ্ছে এখানে 4, এখানে 6 লিখে নিলাম। প্রথমে আমরা বৃত্তীয় মান বের করার আগে আমরা ষষ্ঠিক মান মানে ডিগ্রিতে বের করব, তারপর বৃত্তীয় মান বের করব। এখানে দেখো 6 দিয়ে কাটাকাটি করলে 3-6 18, তার মানে এখানে কত হয়ে যাবে? 120 ডিগ্রি। এবার 120 ডিগ্রি বৃত্তীয় মান কী করে বের করব? তাহলে 120 ডিগ্রি ইকুয়াল টু 120 ডিগ্রি ইন্টু π/180। π/180 ডিগ্রি, এটা হচ্ছে 0 0 ক্যান্সেল করলাম, 6 দিয়ে কাটলে এখানে 2 আর এখানে 3, মানে 6 দুগুণে 12, 3-6 18, তার মানে অ্যান্সার হয়ে যাবে 2π/3। এখানটা অবশ্যই রেডিয়ান চিহ্ন দেবে। রেডিয়ান মানেই কিন্তু বৃত্তীয় মান। তো এর সাথে আমাদের সবকটা কোশ্চেন কিন্তু আমি সলভ করে দিয়েছি। আশা করি তোমাদের এটা হেল্প করেছে। হেল্প করলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করলে ইউটিউব তোমাকে নেক্সট ভিডিও আমি যখন আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন পাঠিয়ে দেবে। আর অবশ্যই ফ্রেন্ডসের সাথে শেয়ার করো।